জার্মানিতে আমরা বাঙালিরা একত্রিত হয়ে প্রতি বছর একটা দুর্গাপুজোর আয়োজন করি ডুসেলডর্ফে। তার ভিডিও তোমরা তো দেখেছো, যারা আমার চ্যানেলে রেগুলার আছো, ফলো করছো, তারা নিশ্চয়ই জানো। সেই দুর্গাপুজোতে গিয়েই এই বছর 2025-এ জানতে পারলাম আমাদের একজন খুব কাছের বান্ধবী সে প্রেগনেন্ট। সে সারপ্রাইজ দেওয়ার জন্যই আগে থেকে বলেনি, তো তার 7 মাসের স্বাদ আমরা পালন করব প্ল্যান করলাম। আমরা যে কজন মেয়েরা আছি তারা সবাই দশমীর পরের দিন টুকটাক খাবার দাবার বানিয়ে নিয়ে হাজির হলাম শর্মিলীদির বাড়িতে, এবং সেখানেই দেয়া হলো তার স্বাদ। সেটিকে আমি তোমাদের একটু পরেই শেয়ার করব। জার্মানিতে স্বাদের অনুষ্ঠান কেমন হয় তাই নিয়ে শুরু করছি আজকে আমার এই ভ্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে, জার্মানি থেকে একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দুর্গাপুজোর 6টা দিন আমরা এমজে এবং দেবশ্রীদির বাড়িতেই ছিলাম। সেখানে রোজ সকালে সুন্দরভাবে দেবশ্রীদি ব্রেকফাস্টের আয়োজন করত, আমরা খাওয়া দাওয়া করে চলে যেতাম পুজো মণ্ডপে, সাজগোজ করে সেখানে আনন্দ করতাম, তারপর রাত্রিবেলা ফিরে এসে আবার থাকতাম। এভাবেই 6টা দিন কেটে গেল। যেদিনকে ফিরে আসবো সকালবেলা এমজে করেছিল ছাতুর কচুরি, তার সাথে দেবশ্রীদি একটা খুব সুন্দর দেশি তরকারি করেছিল, সাদা আলুর, আমার ফেভারিট তরকারি। ব্রেকফাস্টটা দারুণ খেলাম গল্প করতে করতে, এবং ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম শর্মিদির বাড়ির উদ্দেশ্যে। সেখানে ছিল অনন্যার 7 মাসের স্বাদ। আমরা সবাই কিছু না কিছু রান্না বান্না করে অনন্যাকে স্বাদ দেব, সেটাই প্ল্যান হয়েছিল। সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিয়েছি। আমার সকালে পায়েস রান্না করার দায়িত্ব পড়েছিল, অনন্যাকে পায়েস দেওয়া হবে স্বাদে, তো সেটা আমার দায়িত্ব পড়েছিল। আর যারা থাকবে মানে আমরা মেয়েরা মিলেই দেব, ছেলেরা পরে স্বাদ হয়ে যাওয়ার পর লাঞ্চে জয়েন করবে। তো রওনা দিয়েছি শর্মিদির বাড়ি। এটা ভাজা ওই না না, আমি তো লিস্ট বানিয়েছি। আমি লিস্ট বানিয়েছি তো না না। এটা অসলাইন পাতা, এই যে সজনে পাতা, আজকে তুলে রাখি কেন বলতো, তাহলে অন্য অন্য ডিশ বানাবো। একটু বলো তো, এক্সপ্লেন করো তো শর্মিদি, আমি একটা ভিডিও করছি যে কি কি বানিয়েছো। দাঁড়াও এখন না, দাঁড়াও কি বানিয়েছো, স্টার্ট করে এবারে কি কি আছে মেনুতে বলবে। আমি ভিডিও করব, আমরা দেখি শর্মিওকে বলে বলে দাও। হ্যাঁ, সেখানে ভাত আর ঘি, লঙ্কা আর লেবু, নুন। এটা হচ্ছে কাকরোল, হ্যাঁ কাকরোলপুর। এটা বেগুনি, এটা হচ্ছে ভিন্ডি, এটা হচ্ছে ক্যাপসিকাম পকোড়া, এটা হচ্ছে ফুলকপি ভাজা, শুক্তো, ডাল, মোরিঙ্গা পাতা, হ্যাঁ পোস্তর বড়া, দই বেগুন, বেগুন সুন্দরী ওটার নাম, বেগুন সুন্দরী কি একটা নাম। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর তার তেল। এখানে হচ্ছে আলু পটল চিংড়ি, মাছের মাথা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চিংড়ি ভর্তা, পাঙ্গাসিয়াস কারি, শুটকি, এটা কাঁচা টমেটোর টক, আর এখানে মিষ্টি আর পায়েস। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। 1 2 3 স্টার্ট। হ্যাঁ, খেয়ে টেস্টটা তুই শেয়ার করে দিই। আজকে রাতে সেই মাথাটা দেখলে পুরো ঘাবড়ে যেতাম। তো অনন্যার 7 মাসের স্বাদ আজকে আমরা দিচ্ছি। অনন্যা খুবই সুইট একটা মেয়ে, ও খুবই অল্প বয়সে মা হচ্ছে। আর সব থেকে বড় কথা, ও ডুসেলডর্ফের খুব কাছাকাছিই থাকতো আগে আখেনে, কিন্তু এখন চলে গেছে অনেকটা দূরে, সেই লেক কনস্টান্সের দিকে।
পিয়ালিদির কাছাকাছি থাকে, 2 ঘন্টার ডিস্টেন্স পিয়ালিদির বাড়ি থেকে, তাই 9 মাসের স্বাদটা পিয়ালিদি ওখানে গিয়েই দেবে। তো অনন্যাকে আমরা খুব মিস করি। এখন বছরে একবারই দেখা হয় দুর্গাপুজোর সময়। বাচ্চারাও যেমন ভালোবাসে, আমরাও তেমন ওকে খুব ভালোবাসি। মনে হয় যেন আর কটা দিন ওকে কাছে পেলে খুব ভালো হয়, যেহেতু একবারই দেখা হয় বছরে 5টা দিন। তো ও এসছে, গান গায় খুব সুন্দর, তার সাথে ওর ডেকোরেশনের আইডিয়াও খুব ভালো। দুর্গাপুজোর অনেক ফ্লায়ার বানাতেও ও খুব সাহায্য করে। তো যাই হোক, ওকে আমরা পেয়েছি, স্বাদটা দিতে পেরেছি, খুবই ভালো লাগছে। সবাই ওর পছন্দের জিনিসই রান্না করে নিয়ে এসছে। তো ও কতটা খেতে পারবে জানি না। আর কিছুক্ষণ আগে আমরা মেয়েরা সবাই মিলে ওকে ধরে কান্নাকাটি করছিলাম, কারণ কি ও অনেকটাই দূরে থাকে, তো আমরা যেতে পারবো না সবসময়। এবার চলো দেখে আসি নিজে ছেলেগুলো কি করছে। শর্মিদির কেলারে আমি চুপি চুপি যাচ্ছি ভিডিও করতে, দেখি ওখানে ওরা বসে কি করছে। ওরা তো ওপরে এলাও নয়। আমি তো দিতে আসবো না, তুই নিয়েছি রেখে যাচ্ছি, তুমি আমি যাবো। যাবো না চালিয়ে এই বৃষ্টির মধ্যে। কেন? এই আচ্ছা, এবার বুঝলাম। তাতানকে বললাম, তাতান তোমার বিছানার নিচটা কোথায় গেল? বলছে, আমি কিন্তু এখন বাচ্চা, আমার এখন ওপরে। এবার বুঝে এবার তোমাদের সাথে এই সুন্দর ছোট্ট অনুষ্ঠানটার কিছু পিকচার শেয়ার করছি। দুপুর 12টার মধ্যেই অনন্যাকে স্বাদ দেওয়ার নিয়ম ছিল যে ওকে তার মধ্যেই বসে পড়তে হবে খেতে। তো ও খেলো, তারপর আমরা সবাই একে একে বসে পড়লাম, লাঞ্চ করলাম। বাচ্চারাও খেলো এবং ছেলেরাও খেলো। আমাদের যেহেতু আজকে ফিরতে হবে আর জ্যাককে 6টার মধ্যে রিসিভ করতে হবে বাড়ি পৌঁছে, সেই জন্য আমরা রওনা দিলাম 3টের মধ্যে। যদিও দেরি হয়ে গেছে, 2টোর সময় রওনা দিলেই ভালো হতো, কিন্তু খাওয়া দাওয়া সেরে এতদিন পর পুজোর আড্ডা গল্প সেরে বেরোতে একটু দেরি হয়ে গেল। সবাই বলছিল আরেকটু থাক, কিন্তু আজকে বেশি দেরি করলে অন্যদিকে আরও দেরি হয়ে যাবে। তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রাস্তাটাও খুব রিস্কি হয়ে আছে, সেই জন্য অনিশ বললো একটু সাবধানে চালাই। জ্যাকের ওখানে ইনফর্ম করে দিতে হবে যে আমাদের 1 ঘন্টা লেট হবে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটা। যদিও আজকে ফাঁকাই আছে রাস্তা, ছুটির দিন। দেখো কিরকম সুন্দর লাগছে, দুপাশে হালকা হালকা কালারও এসছে। আর কিছুদিন পরেই ফল সিজন, অক্টোবরের ফার্স্ট উইক তো পড়েই গেল। তো যাই হোক, ভালোই লাগছে। অনেকদিন পরে দুর্গাপুজোয় খুব সুন্দর এনজয় করলাম, সবার সাথে আড্ডা হলো। মন খারাপও লাগছে, এতদিন একসাথে থাকার পর সবাই মিলে বাঙালিরা আমরা যেমন খাওয়া দাওয়া আনন্দ একসাথে সেলিব্রেট করি, তেমন আবার চলে আসার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। একটা মনে হয় যেন রেশের মধ্যে আমরা ছিলাম, হঠাৎ করে সবকিছু স্তব্ধ হয়ে গেল। তো আমার তো গিয়ে টোটালি ওখানে একা, কেউই নেই। এখানে যারা ডুসেলডর্ফে থাকে তারা তাও আশেপাশে মিট করতে পারে স্যাটারডে সানডেগুলোতে, উইকেন্ডগুলোতে, কিন্তু আমার পক্ষে তো সেটাও সম্ভব হয় না। তাই আমি ওদের সবাইকে খুবই মিস করি। তো আজকের দিনটা যেতে যেতে মন খারাপ লাগছে, তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করছি। তো কেমন লাগলো আজকের এই আমাদের ছোট্ট অকেশন, ভিডিওটা দেখে প্লিজ তোমরা জানিও। জার্মানিতে স্বাদের অনুষ্ঠান, খাওয়া দাওয়া কি কি আয়োজন করা সম্ভব হয় পছন্দ অনুযায়ী, সেটাও শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ দেখে জানি। এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো আনন্দগুলোর মধ্যেই রয়েছে অনেক স্মৃতি। এগুলোই আমাদের কাছে অনেক দিন আমাদের মনের মধ্যে থেকে যায়। অনন্যার কাছে আজকের দিনটা তো স্পেশাল বটেই, তার সাথে আমাদের কাছেও ওই দিনটা খুবই স্পেশাল ছিল, যেহেতু ওকে অনেক দিন বাদে পেলাম, আবার সে বেবি হওয়ার পর ওকে দেখতে পাবো। তো যাই হোক, অনন্যার জন্য তোমরা সবাই ভালোবাসা এবং শুভেচ্ছা জানিও। ওর বেবি যেন সুষ্ঠুভাবে হয়ে যায় এবং ও খুব ভালো থাকে। ওর বাবা মাও আসছে নভেম্বর মাসে, ডিসেম্বর মাসের শেষের দিকে ওর বেবি হওয়ার ডেট আছে। তো তোমাদের শুভেচ্ছা অবশ্যই যেন ওর সাথে থাকে। প্রবাসে আমাদের ছোট্ট এই সেলিব্রেশন কিন্তু অনেকটা বড় আনন্দের মুহূর্ত নিয়ে। কেমন লাগলো অনুষ্ঠানটা প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো জার্মানির এরকম ছোট্ট ছোট্ট অনুষ্ঠান এবং ইনফরমেশন পেতে, আমাকে উৎসাহ এবং ভালোবাসা দিতে চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। অনন্যার বেবি হলে আমরা ঠিক দেখতে যাব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব যে কেমন আছে ও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।